প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো বিশ্বের সেরা একটি ফ্রিতে ফটো এডিটিং অ্যাপস। মানে ফ্রিতে ফটো এডিটিং করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলে। এরকম অ্যাপস ফ্রিতে আপনি কোথাও পাবেন না। তো প্রিয় দর্শক, এই অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে প্রফেশনাল ভাবে আপনি ফটো এডিটিং করবেন, ফ্রিতে সুন্দর সুন্দর ফটো এডিটিং করবেন, এই প্রসেসটি আমি দেখাবো। এই জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন, এখানে জাস্ট সার্চ করবেন। এখানে সার্চ করবেন ইউক্যাম পারফেক্ট, জাস্ট এটি লিখবেন। ইউক্যাম পারফেক্ট লেখার পর দেখতে পাচ্ছেন ইউক্যাম পারফেক্ট, এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। এরপর এখানে অ্যালাউ হবে, অ্যালাউ করে দেবেন। এটি একটি আমি মনে করি বিশেষ সেরা ফ্রিতে ফটো এডিটিং অ্যাপস। এখান থেকে সব ধরনের এডিটিং করতে পারবেন, অসংখ্য অসংখ্য টুলস রয়েছে। এবং নেক্সট অপশনে ক্লিক দিবেন। আপনি চাইলে সাইন আপ করতে পারেন ইমেল দিয়ে। আবারও নেক্সট অপশনে ক্লিক দিবেন, স্কিপ অপশনে ক্লিক দিবেন। তো স্কিপ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে টার্ম এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন। প্রথমে আপনি ফটো এডিটিং করতে গেলে আপনাকে হয়তো ডাইরেক্ট ক্যামেরা থেকে আপনি ছবি তুলে এডিট করতে পারবেন, এছাড়াও আপনি গ্যালারি থেকে ইনপুট করতে পারেন। তার জন্য এখানে আমি ক্যামেরা অপশনে ক্লিক দিলাম। ক্যামেরা অপশনে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ভিডিও করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু ক্যামেরা শো করতেছে। এইভাবে আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন, এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। এছাড়াও এখানে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি না, আমি দেখাবো একবার ডাইরেক্ট গ্যালারি থেকে। তার জন্য এখানে ফটো এডিটিং অপশনে ক্লিক দিয়ে এখান থেকে ফটো স্টোরেজ এই অপশনটিতে ক্লিক দেবেন এবং ওকে বাটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি ফটো নিয়ে নেবেন। প্রিয় দর্শক, এখান থেকে আমি একটি ফটো নিলাম। এখান থেকে দেখানোর জন্য যে কোনো একটি ফটো নিয়ে নেবেন এবং এখানে টুলস অপশনে ক্লিক দিবেন। নিচে টুলস অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্রপ করতে পারবেন। এখানে যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ করে টিক মার্ক দিয়ে দেবেন। এছাড়া আবার টুলস অপশনে ক্লিক দেওয়ার পর এখানে পার্সপেক্টিভ রয়েছে, এইচডিআর রয়েছে। তো আমি এইচডিআর অপশনে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট আপনি এইচডিআর টুকু বাড়াতে পারবেন। তো আমি এতটুকু দিলাম। এরপর টিক মার্ক অপশনে ক্লিক দিবেন। তো দর্শক, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ভিন ট্যাগ রয়েছে। এখান থেকে ভিন ট্যাগ আপনি করতে পারবেন চাইলে। তো ভিন ট্যাগ আমি করতেছি না। এছাড়াও দর্শক অপশন মিরর কালার অপশন রয়েছে। এখান থেকে মানে ডাবল দেখা যাবে, এই অপশনগুলো শো করবে। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, করে নিতে পারবেন। আমি দেখানোর জন্য করছি না। সেখানে ব্লার রয়েছে, এখান থেকে আপনি চাই ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। কতটুকু জায়গা ব্লার করবেন, কতটুকু রাখবেন সেটি করতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এভাবে আপনি করতে পারবেন। এখান থেকে আপনি সাইজটুকু কমা বাড়া কমা করতে পারবেন। কতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে নেবেন। প্রিয় দর্শক, এভাবে আপনি করে নিতে পারেন ব্লার। তো আমি ব্লার করে নিলাম। প্রিয় দর্শক, এছাড়াও এখান থেকে টুলস অপশন রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন মোসিটিক অপশন রয়েছে। এভাবে আপনি বাড়া কমা করে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন স্টাইল রয়েছে, করে নেবেন। প্রিয় দর্শক, আমি শুধুমাত্র দেখানোর জন্য টুলসগুলো আমি জানাচ্ছি। ডাইরেক্টলি বিস্তারিতভাবে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হবে। এখানে লেন্স রয়েছে, এখান থেকে যে কোনো একটা আলো লেন্স নিতে পারবেন সাইড থেকে। তো আমি এটি করে দিলাম। এছাড়া বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে টিক মার্ক রয়েছে, এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে দেখে নেবেন। প্রিয় দর্শক, এছাড়া ইফেক্ট রয়েছে, ইফেক্টগুলো আপনি করতে পারেন। বিভিন্ন ইফেক্ট রয়েছে, আপনি যে কোনো একটি ইফেক্ট নেবেন। আমি একটি ইফেক্ট নেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক দিবেন। এছাড়াও এইচডি ইনহ্যান্স, মানে আপনার ফটোটি ইনহ্যান্স করতে পারেন। তার জন্য এখানে এইচডি ইনহ্যান্স অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখানে জাস্ট 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তাহলে আপনার ফটোটি ইনহ্যান্স হবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। আগে সে আপনার ফটোটি অনেক গুণ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এটি আপনি করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আগের কি রকম ফটো ছিল, এখন কি রকম হয়েছে, মানে আগের সাথে কিন্তু ক্লিয়ার হয়েছে। তো আমি এটি করে দিলাম। তো টিকমার্ক অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এছাড়া এখানে ফেস সোয়াপ রয়েছে, এআই সেলফি রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। এখানে অ্যানিমেশন রয়েছে, আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারেন। চাইলে স্টিকার দিতে পারেন। তো আমি ইফেক্ট একটি দিলাম। এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে। এখান থেকে জাস্ট আপনার ফোনে ডাটা কানেকশন চালিয়ে রাখবেন, জাস্ট ইফেক্টগুলো আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে। তো চাইলে এই ইফেক্টটি দিতে পারেন। এখানে অসংখ্য অসংখ্য ইফেক্ট রয়েছে।
তো এরকম আপনি ইফেক্টগুলো দিতে পারেন প্রিয় দর্শক। এবার টিকমার্ক অপশনে ক্লিক দিবেন। তো এখানে প্রসেসিং হচ্ছে, এরপর এখানে এক্সপোর্ট চাইলে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং মানে এক্সপোর্ট হচ্ছে, এখানে সেভ হয়ে গিয়েছে। এরপর ব্যাক অপশনে ক্লিক দিবেন। এছাড়া এখানে যে অ্যাডজাস্ট রয়েছে এখান থেকে কতটুকু অটো রাখবেন, ইনহ্যান্স রাখবেন, এখান থেকে অপাসিটি একটু বাড়াবেন, ব্রাইটনেসটা একটু বাড়ানো করে নিতে পারবেন, সবকিছু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। হাইলাইটের অপশন রয়েছে, অসংখ্য অপশন রয়েছে, এখান থেকে আপনি বাড়ানো করে এডিট করতে পারেন। এখানে হাজার হাজার টুলস রয়েছে, আপনি ব্যবহার করবেন। দর্শক এখান থেকে ইফেক্ট গুলো দেওয়ার পর টেমপ্লেট দিবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন, কালার দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক দিবেন। এবার শেয়ার টেমপ্লেট অপশনে ক্লিক দিবেন। এবার এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শেয়ার দা এখানে সেভ হবে, এখান থেকে সেভ করে প্রিয় দর্শক ফটো দেখতে পাচ্ছেন সেভ হয়েছে। এভাবে ফটো এডিটিং করবেন, এখানে অসংখ্য অসংখ্য টুলস রয়েছে। প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।